ঘনিয়ে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশে যখন এ নিয়ে বইছে আমেজ, উত্তেজনা, দুই পক্ষের কোন্দল, রেষারেষি, ঠিক তখন ঢাকা ৯ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এক অভাবনীয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা গেছে। নেই প্রতিপক্ষের পোস্টার ছেঁড়ার অভিযোগ, নেই ব্যক্তিগত আক্রমণ। ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রেক্ষাপটে ঢাকা ৯ আসনটি একটি রোল মডেল হিসেবে আলোচিত হচ্ছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা আছে কিন্তু বিদ্বেষ নেই, রাজনীতি আছে কিন্তু হিংসে নেই। এসব কারণে প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ কেন ঢাকা ৯ আসনের মতো নয়? সম্প্রতি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা সম্পর্কে প্রশ্ন করা হলে তার উত্তরে চমকে যান অনেকেই। কোনো রাজনৈতিক নালিশ নয়, সোজাসাপটা ভাষায় তিনি বলেন, তাসনিম জারা আমার ছোট বোন। দেশ নিয়ে আমাদের দুজনের উদ্দেশ্য প্রায় একই, আমরা সহযোদ্ধা। শুধু তাই নয়, জারার যেন প্রচারণায় কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য শতভাগ সহযোগিতা করবেন তিনি। এমনকি স্পষ্ট করে বলেন, ভাই বোনের সম্পর্কের কেউ যেন বিচ্ছেদ ধরাতে না পারে। রাজনীতির মাঠে এমন ভাষা বাংলাদেশে খুব কমই শোনা যায়। অন্যদিকে এখন পর্যন্ত ডাক্তার তাসনিম জারাকেও দেখা যায়নি বিএনপি প্রার্থী কিংবা অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে তেমন কোনো মারাত্মক অভিযোগ তুলতে। নির্বাচনী আচরণবিধি, ভাষা কিংবা ব্যক্তিগত আক্রমণের দিক থেকে এই আসনে দুই প্রার্থী যেন একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং লক্ষ্য এক, এমন সহযোদ্ধা হিসেবেই দেখছেন। ফলে ঢাকা ৯ হয়ে উঠেছে এমন একটি আসন যেখানে ভোটের লড়াই চলছে শান্তভাবে। বক্তব্যে আছে শালীনতা আর রাজনীতিতে আছে পরস্পরের প্রতি সম্মান। অপরদিকে জনমনে প্রশ্ন উঠছে, নির্বাচন তো এমনই হওয়া উচিত যেখানে সবার লক্ষ্য হবে জনগণের কল্যাণ, আর সেখান থেকে জনগণ বেছে নেবে তাদের পছন্দের মানুষকে। তাহলে পুরো বাংলাদেশের নির্বাচনী রাজনীতি কেন ঢাকা ৯ আসনের মতো হতে পারে না? যদিও অনেকেই বলছেন এবার সারা দেশে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা চলছে, তবুও মূল পার্থক্যটা রয়ে গেছে মতাদর্শ আর প্রতিশ্রুতির জায়গায়। তবুও ঢাকা ৯ যেন দেখিয়ে দিচ্ছে রাজনীতি হতে পারে শালীন, নির্বাচন হতে পারে সৌহার্দ্যপূর্ণ। প্রশ্ন একটাই, এই দৃষ্টান্ত কি ছড়িয়ে পড়বে সারা দেশে? এদিকে ঢাকা ৯ আসনের প্রার্থীদের প্রচারণা এবং আচরণকে সাধারণ মানুষ সুস্থ মস্তিষ্কের রাজনীতি হিসেবে দেখছেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।